নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আর এই চলে এলো তো নতুন বছর দেখতে দেখতে। আর এই নতুন বছরে কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি মিষ্টি বিভিন্ন রকমের খাবার আমরা বাড়িতে বানিয়েও খেয়ে থাকি বা কিনে খেয়ে থাকি। তো আমি আজকের বাড়িতেই বানিয়ে দেখাবো কিভাবে ঘরে সহজে অল্প কিছু উপকরণে মিষ্টি বানিয়ে নেওয়া যায়। সেটা হচ্ছে হাতে মাখা সন্দেশ। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার রান্নাঘরে চলে যাব, রেসিপিটা শুরু করব। আর এই হাতে মাখা সন্দেশটা বানানোর জন্য আমার আম লাগবে। ওই জন্য আমি একটা ছোট সাইজের আম নিয়েছি। আমটা আগে কেটে পরিষ্কার করে নেব। ছোকলাগুলো ভালো করে এইভাবে সবুজ অংশটা পুরোটাই ফেলে দিতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আমটা গ্রেট করে নেব। এই গ্রেট করে রাখা আমটা একটু ভালো করে এইভাবে হাত দিয়ে এইভাবে একটু চটকে চটকে নেবো, এরকমভাবে নিয়ে আর জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। নুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আগে একটু জাল দিয়ে নেব। দুধটা কিছুক্ষণ একটু জাল দিয়ে নিয়েছি। এবার আমি যেই আমটা গ্রেট করে এই জল দিয়ে ভিজে রেখেছিলাম, একটা ছাঁকনি দিয়ে জলটা দিয়ে দেব। কি সুন্দর ছানাটা কাটতে শুরু করেছে। এই আমটা রয়েছে, এই আমটা কিন্তু আমি রেখে দেবো, ফেলবো না। এটা যা একটা কিছু বানিয়ে ঘরে খাওয়া যাবে। ছানাটা তো হয়ে গেছে। এবার আমি একটা এই ছাঁকনি নিয়েছি, ছাঁকনি এবার ছেঁকে নেব। ছানা থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ছানাগুলো একটু আলতো হাতে এরকমভাবে একটু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেবো এরকমভাবে। জলটা খুব বেশি একদম ঝরানোর দরকার নেই, এরকম হালকা ঝরিয়ে নিলেই হবে। এবার এর মধ্যে কিছুটা চিনি আগে দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দেবো আগে। চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু জল জল কাটবে। তার জন্য বার্নিংয়ের জন্য আরও জিনিস আছে, সেটা দেখাবো আপনাদের। সেটা কি দিচ্ছি, চিনিটা দেওয়ার পরে কতটা জল জল হয়ে গেছে সেটাও দেখাচ্ছি। হাতটা পুরো ভিজে গেছে, কেন চিনির একটা জল আছে, ওই জন্য এরকম ভিজে গেছে পুরো। এবার দিয়ে দেবো অল্প করে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাও এর সাথে একটু মাখিয়ে নিতে হবে এরকমভাবে। আপনারা বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন এখানে। আর যারা বাটার বা ঘি খেতে চান না, তারা নাও দিতে পারেন। তারপরে এইবার দেবো এই যে গুঁড়ো দুধ। এইটা দেওয়ার পরে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে, যে জল জল মতন হয়ে গেছে সেটা কিন্তু আর থাকবে না। সব শেষে দিয়ে দেবো কাজু কিশমিশ। সন্দেশটা বানানোর জন্য একটা টিফিন বক্স নিয়েছি। এর মধ্যে একটু বাটার এইভাবে একটু লাগিয়ে দেবো চারিধারে। এবার এই মাখা সন্দেশটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই সন্দেশগুলো নর্মাল ফ্রিজের মধ্যে 10 থেকে 20 মিনিট রেখে আসবো, তারপরে দেখাবো কেমন হয়েছে। মাখা সন্দেশটা নর্মালের ফ্রিজের মধ্যে রেখে এসেছিলাম, 20 মিনিট পরে বের করে নিয়ে এসেছি। কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। ছুরি দিয়ে কেটে নেব।
বন্ধুরা দেখছেন সন্দেশগুলো কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে না এটা বাড়িতে বানানো হয়েছে, দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা সন্দেশই দারুণ হয়েছে। কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। পয়লা বৈশাখ সামনে, পয়লা বৈশাখে আপনারা বাড়িতে এরকমভাবে বানাবেন, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। মাখা সন্দেশটা তো বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।